আসসালামু আলাইকুম। আজকে আমি আর নাভিয়া দুইজনই বাসায় ছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যেহেতু আজকে আমার কাজ নেই, নাভিয়াকে নিয়ে একটু ঘুরে আসি। তো টাওয়ার ব্রিজের ওই দিকে চলে গেলাম। আমি এর আগে অনেকবার শুনেছি টাওয়ার ব্রিজ ওপেন হয়ে যায় আবার বন্ধ হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখলাম। তো হঠাৎ করে দেখলাম মানুষজন অনেক জড়ো হয়ে গেছে, বড় একটা শিপ আসছিল, তো টাওয়ার ব্রিজটা ওপেন হয়ে গেছে। আর দুই পাশে গাড়িগুলো সব ট্রাফিকে বন্ধ করে দেয়া হয়েছে। তো এর আগে আজমি থেকে আমি অনেকবার শুনেছি বা আমি ইনস্টাগ্রামেও অনেক ভিডিও দেখেছি, কিন্তু সামনে থেকে এত বছর লন্ডন থাকার পরও দেখা হয়নি। হঠাৎ করে ওই দিন আমি নাভিয়াকে নিয়ে বসেছিলাম আর ওয়েদারটাও খুবই ভালো ছিল। তো এই তো দেখেন আবার টাওয়ার ব্রিজটা একদম বন্ধ হয়ে যাচ্ছে, একটু পরেই গাড়ি চলা শুরু হয়ে যাবে। তো এইটা সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স আমার হলো। অনেক রোদ থাকলেও সাথে বাতাসও ছিল, আর ওইখানে যারা গার্ড ছিল তারা বারবার সবাইকে বলছিল যাতে কেউ একদম কর্নারে না যায়। আর সবাই যেহেতু খুবই পিকচার তুলছিল, ভিডিও করছিল, যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, একটু পরপরই তারা বলছিল এগুলো। কারণ যেহেতু টাওয়ার ব্রিজটা খুলে গিয়েছে, এটা দেখার জন্য সবাই জড়ো হয়ে গিয়েছিল। আর আজমি যেহেতু কাজে ছিল, আর আজমির কাজের জায়গা থেকে টাওয়ার ব্রিজ খুব একটা বেশি দূরে না, তো আমি আর নাভিয়া ওখানে বসে একটু এনজয় করছিলাম। আজমি ফোনে বলল যে ও আমাদের সাথে দেখা করবে, কাজ শেষ করার পরেই চলে আসবে। আর এতটাই বাতাস ছিল, রোদও ছিল, জ্যাকেট পরতে হচ্ছিল। আসলে লন্ডনে সামার এবার একদমই নেই বললে চলে। অনেক বেশি রোদ দেখা গেলেও সাথে অনেক বাতাসও থাকে, তার জন্য জ্যাকেট পরে থাকতে হয়। তো এইখানে আমি বসে বসে ভিডিও করছিলাম। আমার টাওয়ার ব্রিজের এই দিকটা খুবই ভালো লাগে, আর এই দিকটাতে আমার খুব বেশি আশা হয়। আমার কাজের জায়গা থেকেও এটা খুব বেশি দূরে না, আজমির কাজের জায়গা থেকেও খুব একটা বেশি দূরে না। আর নাভি ওইদিকে চলে গেছে কয়েকটা বাচ্চার সাথে খেলাধুলা করার জন্য। আর তো আমি হঠাৎ করে নোটিস করলাম যে ওইদিকে কিছু ফুড স্টল বসেছে, হয়তো বা ফুড ফেস্টিভ্যাল টাইপের কিছু সামনে আছে, এটাই বলছিল। তো আজমিও চলে এসেছে, নাভিয়াকেও দেখছিল, আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে কীরকম ফুড স্টল ওরা দিয়েছে। আর যেহেতু এখন সামার টাইম, তো টাওয়ার ব্রিজের ওইদিকে মনে হয় কনসার্ট হয়। তো দেখলাম কনসার্টের জন্য ওরা রেডি করছিল। সন্ধ্যা 7টা থেকে কনসার্ট শুরু হবে, একদম ফ্রি, ওখানে বসে এই যে কনসার্ট দেখা যাবে। তো যেহেতু 7টা পর্যন্ত আমরা থাকবো না, আজমি কাছ থেকে এসেছে, অ্যান্ড আমাদের প্ল্যানও ছিল যে আমরা খেতে যাব। তো লাইভ মিউজিক দেখার জন্য টাওয়ার ব্রিজের এখানে এখন গেলে বিকেল দিকে সন্ধ্যা 7টা থেকে লাইভ মিউজিক দেখা যাবে। তো দেখলাম ওরা এইখানে আরও কিছু স্টল সামনে বাড়াবে, কারণ এই সামার ভোরেই এই দিকটাতে ফুড ফেস্টিভ্যাল হতে থাকে। তো এখানে খুব সুন্দর সুন্দর আইসক্রিমের শপ ছিল, কফি শপ ছিল, অ্যান্ড কিছু খাবারের স্টল ছিল। হালাল ফুড পাওয়া যাবে কিনা আমি শিওর না, কারণ যেহেতু কোনোটার ভিতরেই আমরা ঢুকিনি। যে আমাদের প্ল্যান ছিল আমরা হোয়াইট চ্যাপেলে গিয়ে খাবো, আর টাওয়ার ব্রিজের ওইদিকে যাওয়া হলে হোয়াইট চ্যাপেলের ওইদিকেও আমাদের যাওয়া হয়, কারণ হোয়াইট চ্যাপেলে যেহেতু সচরাচর আমাদের ওরকম যাওয়া হয় না। তো ওয়েদার খুবই সুন্দর ছিল, আকাশে মেঘও জমে যাচ্ছিল, আর বিকেলবেলা একটা ঠান্ডা ঠান্ডা বাতাসও আসছিল। এখন আমরা এই তো টাওয়ার ব্রিজের উপরের দিকটাতে উঠে চলে আসলাম, আর উপর দিক থেকে এইটা দেখতে খুবই সুন্দর লাগে। তো যখন আমরা একটু হেঁটে সামনের দিকে আসছিলাম, হঠাৎ করে দেখলাম এটা নতুন কোনো কিছু একটা বানিয়েছে, তো উপর থেকে দেখতে নাইস লাগছিল। তারপর আমরা চলে আসলাম পঞ্চখানা রেস্টুরেন্টটাতে। তো আজমি বলছিল ও আগে এই রেস্টুরেন্টটাতে অনেক আসতো, প্রায় 13-15 বছর পরে ও আবার আসলো। তো ওই জায়গার মানুষদের বিহেভিয়ার এত ভালো ছিল, আর ওনারা সাজেস্ট করছিল কোন কোন খাবারগুলো আমরা খেলে বেশি মজা পাবো। আর আমার আর আজমির ইচ্ছা ছিল পাবদা মাছ ট্রাই করব। পাবদা মাছ আমার আর আজমির খুবই পছন্দ। আর চিংড়ি মাছটা নিয়েছি
নাভিয়ার জন্য, কারণ নাভিয়া চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমি নাভিয়াকে খাইয়ে দিচ্ছিলাম, চাচ্ছিলাম না যে ও হাত দিয়ে খেয়ে ম্যাসি করুক। আর আমাদের জন্য এই তো ডাল অর্ডার করেছি, তারপরে পাবদা মাছ চলে এসেছে, আর ম্যাকরেল ফিশের ভর্তা দেওয়া হয়েছে। এটা এত মজা, তারা বলছিল নেক্সট টাইম দেশি মাছের যে ভর্তা সেইটা ট্রাই করতে। আমি বলবো খাবার অসাধারণ। যারা হোয়াইট চ্যাপেলের ওইদিকে যান, পঞ্চখানার খাবার একবার হলেও ট্রাই করা উচিত, ডেফিনেটলি ভালো লাগবে। আমি লাস্ট টাইম হোয়াইট চ্যাপেলের সোনারগাঁতে খেয়ে যতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এইবার ততটাই আমার ভালো ফিল হয়েছে।